কিছুক্ষণ আগেই বলছিলাম অপারেশন কেলার শেষ হয়নি এখনো। অপারেশন কেলার চলছে, সোপিয়ানেই চলছে। গতকাল থেকে অপারেশন কেলার শুরু হয়েছে। এই অপারেশন কেলার এখনো চলছে। অপারেশন কেলারে আরো জঙ্গি লুকিয়ে আছে এরকমটাই খবর, এবং এই অপারেশন কেলার এখনো শেষ হবে না। জঙ্গিদের নিকেশ করে তবেই শেষ হবে অপারেশন কেলার। পেহেলগাঁও হামলার পরই গোটা উপত্যকা জুড়ে নিজেদের সার্চ এবং কর্ডন অপারেশন, চিরুনি তল্লাশি অনেক বেশি ইন্টেন্সিফাই করেছিল যৌথ বাহিনী। এবার প্রধানমন্ত্রীর যে বার্তা, অর্থাৎ টেররিজমের ক্ষেত্রে একেবারে লড়াই ভারতের চলবে টেররিজমের বিরুদ্ধে, সেই বার্তা পাওয়ার পর আরও বেশি ইন্টেন্সিফাইড হলো এই উপত্যকা অঞ্চলের জঙ্গি নিধনের কাজ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে তিন লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ করেছে যৌথ বাহিনী, এবং এর মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে লস্করে তৈবার জঙ্গি ক্যাটেগরি এ হিসাবে চিহ্নিত ছিল। এবং এই জঙ্গি শুধু যে তার যে জঙ্গি কার্যকলাপই করেছে তাই নয়, রিক্রুটমেন্টের ক্ষেত্রেও চিফ অপারেশনাল কমান্ডার হিসাবে বড়সড় ভূমিকা পালন করেছিল। এই তিনজনকে নিকেশ করার পরেই কিন্তু থেমে থাকতে রাজি নয় যৌথ বাহিনী। এই শোপিয়ানে আমার পেছনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, কেলারের জঙ্গল, এই জঙ্গলের ভেতরেই কিন্তু ইন্টেন্সিফাইড গুলির লড়াই হয় মাত্র 24 ঘন্টা আগে, যেখানে লস্করে তৈবার 3 জঙ্গিকে নিকেশ করে ভারতের যৌথ বাহিনী। উপত্যকায় যে সমস্ত অ্যাক্টিভ জঙ্গিরা রয়েছে তাদেরকে ধরে ধরে নিকেশ করাই এই মুহূর্তে যৌথ বাহিনীর লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই একের পর এক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, অপারেশন চালাচ্ছে বাহিনী। তারা মনে করছে খুব শিগগিরই আরও বেশ কিছু সাফল্য তাদের হাতে এসে চলতে পারে। ক্যামেরা পার্সন অপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, শোপিয়ান।